মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। ছাগল আছে, তারপরে কলা আছে, এগুলো আমি অকশন দেব, দোয়া করে দেবো ইনশাল্লাহ। প্রথমেই কলাটা বলুন, কে আছেন? দাম বলুন, দাম বলতে পারবেন? কত দাম নেবেন বলুন? 200 টাকা? 200 টাকা মিনাজের দাম। এখানে জানা আছেন দাম বলুন তো? এই কলা এক কাঁদি দাম বলেন। এ প্রথম আমার শেখাতে হচ্ছে। আমোদপুরীর সিস্টেম আছে, আমি এক সময় বলেছি হাত তোলেন টাকা দিতে হবে না, মানে হাত তোলাটা শিখিয়েছি। এবার কালেকশন এই অকশনটা শেখাবো। এই প্রথম বছর করেছি, আবার এবছর এরকম পর 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 আস্তে আস্তে হবে। আর আমি রেওয়াজ করে যাচ্ছি, আমি তো একদিন মারা যাব, আমার পর ওটা থেকে যাবে ইনশাআল্লাহ। বলেন কলার দাম 200 টাকা মিনাজের দাম। কে আছেন? দাম বলুন। ওই যে দুঃখ নেব না খুশি নেব, খোদায় যে তুমি দাও না বলি, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা যে তুমি দাও না বলি। আমরা আমাদের বিল এখন এরকম বেরিয়েছে, এই মাদ্রাসার নামে কালেকশন হচ্ছে, আমরা সেই বিলগুলো ধরা খেয়েছি। আপনাদের কাছে অনুরোধ, আমার নাম এমনকি আমাদের রেজিস্ট্রি নাম্বারটা পর্যন্ত পাওয়া যাচ্ছে একই, অথচ আমাদের মাদ্রাসার কোনো ছেলে কালেকশন করে না। এবার সেখানে যাচ্ছে, আমার কাছে ফোন করছে, হুজুর আপনার ছেলের এই দুপুরবেলা কালেকশন করতে আসছে, আল্লাহর কসম জানি না এইরকমভাবে হচ্ছে। দয়া করে আপনারা আমার কাছে ডাইরেক্ট ফোন করবেন যদি তা হয়। দেখেন আমাদের এলাকায় প্রচুর মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহ কবুল করুক। আমরা দোয়া করি প্রত্যেকটা মাদ্রাসা সুস্থভাবে চলুক, পশ্চিম বাংলায় আরও মাদ্রাসা তৈরি হোক। যত মাদ্রাসা তৈরি হবে মানুষ তত জ্ঞান পাবে না, পাবে না ভাই? জোরে বলেন, মানুষ জ্ঞান পাবে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মাদ্রাসার জন্য দোয়া করি। কেন? মাদ্রাসা তো মুজাফফরের না, মাদ্রাসা কার ঘর ভাই? একটু জোরে বলে। আল্লাহর নবীর ঘর। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমি কেমনে মাদ্রাসার বিরোধিতা করতে পারি? আমি যদি মাদ্রাসা বিরোধী হই, আসলেই তো মাদ্রাসা বিরোধী নই, আমি তো নবী বিরোধী। এজন্যে আমি বিশেষ করে সকল মাদ্রাসা সুন্দরভাবে চলুক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলুক। আল্লাহ তার ভিতর দিয়েও আমাদের মাদ্রাসাটাও চলুক, নাকি ভাই? আলহামদুলিল্লাহ আমার মায়েরা প্রচুর টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। একটু দেন ভাই, দেন, মাশাআল্লাহ। আচ্ছা তোর ওই কলাটা দিয়ে দাও, 500 টাকা দইমুড়ির। মায়েরা হাত দেন, টাকা ভান্ডারের টাকা বার করে। ভান্ডার তো দিন দিন বেড়ে যাচ্ছে, টাকা দেবে কি? মালঞ্চে শাড়ি কিনলি বলে চাচি ফোন নাম্বার দাও, ফোন নাম্বার যেই নেবে
ঠিক মাস শেষ হবে SMS আসছে, কি চাচি ভালো শাড়ি তুমি তাড়াতাড়ি চলে এসো, সুন্দর সুন্দর শাড়ি, এই ডিজাইন আপনার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে ডিজাইন। তার মানে ভান্ডারের টাকা ঢুকছে, সোজা মালঞ্চে ধরো। এই তো আর কদিন পর রোজা। সত্যি কথা বলবেন, মার্কেট কারা করবে, বেটা ছেলে না মহিলা? একটু জোরে বলেন না, কেন বলুন তো? বেটা ছেলে সব চোখই ছানি পড়িস, এরা চোখই টের পায় না, না শাড়ি চেনে না লুঙ্গি চেনে। আল্লাহ এদের চোখগুলোই শেষ করে দিয়ে যত মার্কেটিং কারা। আর কথা বলেন না, মহিলারা দেখবেন মালঞ্চ কেন সারা এলাকা মার্কেট দখল করে নিয়েছে। মালঞ্চে একটা ছোট্ট বাচ্চা মারা গিয়েছে মার্কেটিং করতে করতে। ভাইরা তাই বলছি, একটু বলুন, এই যে যুবক ভাইরা আজ সত্যি খুব আনন্দিত, একটু বলুন কে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, আর কিছু নেই? 1000 টাকা। ও মানে আমার শ্বশুর বিদায় হয়েছেন, শাশুড়ি বিদায় হয়েছেন, আমার আব্বা এবং আমার মা, তো আমার স্ত্রী 1000 টাকা তাদের নামে নগদ 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এই এতগুলো ছাত্র এরা এখানে আছে। আমি আজ আপনাদের কাছে শুধু একটু হাত তুলবেন যে হুজুর এই আপনার এক্ষুনি টাকা দিতে হবে না। এই তরমুজটা এবারে 100 টাকা আছে, আঙুর আছে, তরমুজ আছে, ডালিম আছে, দাম বলেন, দাম বলেন একজন। একটু উঁচু করে দিন কছি, একটু ভালো করে দেখুক। এটা দেখেন 100 টাকা 3টে ডালিম, আঙুর আছে আর এই তরমুজ আছে। প্রচন্ড ওয়েট। হ্যাঁ এই মাথা করে রাখ। ও টাকা না, টাকা, হ্যাঁ টাকাটা নিয়ে না। আচ্ছা, ও দুটো ডালিম, একটা দুটো লেবু, দুটো ডালিম, দুটো লেবু আর আঙুর আর তরমুজ। দাম বলেন 500 টাকা। 500 টাকা যুবকদের দাম বলেন। 500। ভয় পাচ্ছেন নাকি? আরে না, দান, এই শোনেন একটুখানি কথা বলিলেই, এই দান করা কিন্তু বিরাট কষ্ট। শয়তান সোজা বাড়ি গিয়ে বলতে আসবে গিন্নির কাছে, এই তোমার গান লোক বলো ওখানে আমোদপুরি টাকা দিয়েছে। এর আপনি বাড়ি যাবেন তো জিজ্ঞেস করে তুমি কি কিছু টাকা দিয়েছো নাকি, বলে তো বলকে না, তো না বললে হবে। মুজাফফর জিন্দাবাদ জিন্দাবাদ করতে চাই, মাই কি শুনতে পাচ্ছি। তখন বলে সে এমন চাওয়া চাচ্ছে দে ফেলিস। তখন বলো আর মাটার শরীর খারাপ ছিল, তখন তোমার টাকা জুটিনি। আর ওই মালঞ্চে একটা শাড়ি পছন্দ হল, তখন তোমার টাকা জুটিনি। আর তুমি মিলা দেখে টাকা দিয়েছো। চোরা ঘুষি খাতি হবে না, খাতি হবে না ভাই? চোরা ঘুষি বোঝেন? হ্যাঁ, যারা খেয়েছে তারা জানে চোরা ঘুষি কি জিনিস, যারা খেয়েছে তারা জানে। দান করা অত সহজ? হ্যাঁ, এখানেও কৈফিয়ত দিতে হবে, ওখানেও কৈফিয়ত দিতে হবে, অত সহজ না ভাই। ও মুজাফফর ও দাউদ টাকা কমালি বুঝতে পারবে, তো এত টাকা কম কেন? দুটো দাউদ ছিল তো, তার মানে আমারও বুঝতে পারে। তাহলে আপনাদের কি কম বসবে নাকি? একটু বলো। 500 টাকা তরমুজের দাম 500, ওই যুবকদের দাম 500। 600 কে আছে? হ্যাঁ 700 টাকা। এই তাকবীর জোরে দেন, আর এই তাকবীর কিরম বলতি, এরকম আওয়াজ কেন? একটু জোরে দে আমার মতো। না রে তাকবীর। 700 বলো। আমি বলেছি তো টাকা এখন দিতে হবে না, বলো 700। 700 কে দিয়েছে? 1000 টাকা। দাম বাড়বে না নাকি? এর নাম আমোদপুর। বলো 1000 টাকা। এই চুপ কর জুব্বা, চুপ কর। 1000 টাকা বলে। 1050 কে আছে? 1050। এখনো ছাগল। প্রজেক্টরের সমস্যা হচ্ছে, ওই তারে ঘাত দিচ্ছিস কেন? সরিদা ওদিক সপনে যেমন ওরা না দেখতে বলে আমি এক্ষুনি চোরা ঘুষি দেবেন। সরিদা তারের ধার দে সর, ওইটা সেই ঘা দেয়। বলেন কই, বলেন তাড়াতাড়ি বলেন কত? 1000 টাকা। কই যুবক ভাইরা? 1050। হিম্মত নেই?
একটা গজল বলবো, যদি তারপরে আপনারা যদি বলেন 1050 তাহলে আবার অকশন বাড়বে, আর যদি তারপরে কেউ কিছু না বলে তাহলে ওই জায়গায় চলে যাবে ইনশাল্লাহ। কি গজল বলা যায়? ওই যে দুঃখ নেব না খুশি নেব, খোদায় গো তুমি দাও না বলে, আজ এই দিনে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। বলেন বলেন কি বললো? 1200 টাকা। তুলসী ডাল একটু গালে দেই। আজ টাকা কোথায় যাবেন দেখুন, চুপ কর, শুধু তোরা দোয়া কর, আর কিছু করতে হবে না। তারপর কোথায় যাই দেখ। হ্যাঁ, এই হাত তুলতে হবে না, মনে মনে বল, কথা বলবি নি। তকবীর নারী তাকবীর। তরমুজ, আঙুর, ডালিম 1200 টাকা। 1200 টাকা। বলেন ওই মাদ্রাসার দিকে তাকান, আরে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দাম বলুন, আল্লাহ আপনার ভালো রাখবে। আমি কথা দিচ্ছি, টাকা চাবো না, মাল নিয়ে যান, নিয়ে যান, টাকা চাবো না এখন, আপনার যেদিন মন হবে দিয়ে যাবেন। বলেন আমি কথা দিচ্ছি তো, চাবো না। আর আমি চাবো না বলিস মানে হুজুরা কেউ চাবে না। বলেন 1200 টাকা। একদিন তোমার মসজিদ হবিলা, একদিন তোমার মসজিদ হবিলা, তৈরি তো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার মসজিদ হবিলা। 1200 টাকা। বলেন 1500 টাকা। 1500 টাকা কই? 2050। তকবীর জোরে দেন, আরে থাকবে। গরিব হতে পারে কলজেটা, আলহামদুলিল্লাহ, তোর জন্য আমার একান্ত দোয়া, আল্লাহ তোর ভালো রাখবে ইনশাআল্লাহ। একটু জোরে তকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বলেন 1250। এই কত? 2050। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। 2050। 2050। মনে মনে হচ্ছে বলবো না আর যদি ঘাড়ের দিকে আসে যাবে তো কি হয়েছে, বলেছি তো, নিয়ে যান, নিয়ে যান। বলেন 2050 টাকা। কে আছেন? বলছি দাম বল, ওরকম করতে কেন? তুই দাম বল, বললি তুই বল না, তারপরে আছে একবার চাঙ্গা হয়ে বল দিন দেখি। কই যোগ ভাই আর হবে না? তাহলে কি দিয়ে দেবো? দিয়ে দেবো। আচ্ছা, ছোট্ট একটা গজল বলি, ওইটার পরে যদি কেউ না ডাকে তা তোমার এই তরমুজ এখানে চলিস, এই তোমার হবে আর কি, যদি না হয়। গজলটি এই,
अल्लाह नबी दा नाम लइए अल्लाह नबी दा अल्लाह नबी दा नाम लइए अल्लाह नबी दा अल्लाह 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 नबी दा नाम लइए अल्लाह नबी दा अल्लाह नबी दा नाम लइए अल्लाह नबी दा अल्लाह 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 नबी दा नाम लइए अल्लाह नबी दा अल्लाह 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 नारे तकबीर दाम আছে আয় কচি ले जा মাথায় করে ले जा মাশাআল্লাহ না আর হবে না দুবার মানে একবারই অকশন আরে নাবা কচি যেটা হয়ে যাচ্ছে লাবা এই মোরগ তোল সাদা মোরগ দাগে তোল পায়খানা করে না জানো ও দেখি উঁচু কর ধর লেখ এই এদিক লেখিস নি এই এদিক লেখিস ওইদিক ফের তুই ওদিক ফের হ্যাঁ মোরগ দাম বলো 500 টাকা 750 টাকা 1000 টাকা 1100 এই দেখেন শয়তান চলে গেছে মানে দেখদিন গ্রাম থেকে 1500 টাকা 2000 টাকা 2250 টাকা 3000 টাকা জোরে তাকবীর দেন নারে তাকবীর আর তো জোরে হবে না নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর বল বল মাটাইলে খেয়ে বল দিন জবাই করে আমার কাছে তো জবাই করলে যাবি হ্যাঁ তোরা চুপ কর ও এখন তো বলা শিখতে 2 টাকা বলা পরে বলবে দাঁড়া আমি বুড়ো হয়ে গেলে আরো হবে বলেন কার দাম বললাম 3000 টাকা হ্যাঁ 3000 আরে ছোট মানুষ বলতে 3000 তা বড় মানুষ কি করবে হ্যাঁ হ্যাঁ বলবো তো আবার আমি কি ছেড়ে দেবো না কাছে দাঁড়ান এই কোচে মোবাইলটা কোচে বলেন তাড়াতাড়ি বলেন আমি এবার একটি গজল শোনাবো ইনশাল্লাহ ওয়াকফ সম্পদ নিয়ে গজলটা শোনাবো আপনাদের কাছে ইনশাল্লাহ শোনাবো আপনারা বলেন 3000 হলো আমার কার দাম 3000 রুহুল আমিন সাহেব 3000 মাশাআল্লাহ আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দিই আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল ভাবচুবন্দি আওয়াজ তুলে আগিয়ে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দিই আর কতদিন দেখবো এসব আইনার চলাচল ভাবচুবন্দি আওয়াজ তুলে আগিয়ে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই
3000 মোরগের দাম নেই, তাহলে কি ছোট মানুষের হবে? আর রুহুল আমিনের নামে লেখো, রুহুল আমিন সাহেবের নামে মোরগ ওই সাইডে রাখো। আর একটা মোরগ আছে, আর কি আছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এটা কি আছে? বড় পেন আছে, দাম বলো কত? 1050 টাকা। মাতিনির আব্বা বল, 1050 টাকা মোরগ। 1050, হ্যাঁ 600। 1050 বলতে তুই 650 বলতি। 1600, হ্যাঁ তাই বল, 1650। 1650 মোরগটা একটু দেখা, উঁচু কর, দে টাকা দে। ও আচ্ছা, আমারই মেজো ভাই এবং মেজো ভাবি অর্থাৎ আমার জামাই মুবাশির, তার আব্বা মার নামে অর্থাৎ আমার মেজো ভাই এবং মেজো ভাবির নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই দানের সওয়াব আমার ভাইরা শুয়ে রয়েছেন, ভাবিরা শুয়ে রয়েছেন, তাদের রুহে তুমি বকশিস করো। বলেন 1650, 1650 হিম্মত আছে? কই বলো বলো বলো, আরে 2-4 জন যুবক মিলে বলো, আরে নিয়ে যাও, কোনো অসুবিধে নেই, নিয়ে যাও, বলো 1650। কেউ নেই, কেউ নেই? 1650, 1650 তাড়াতাড়ি বলেন। 1650। একদিন কি বুড়ি, এরপরই শেষ হবে, যদি না হয় তাহলে ওই সেখানে শেষ। নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরি, আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরি। কেউ আছেন? 1650 নেই, রাও রেখে দাও। ছাগল কি অকশন করবো? যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি বলেন না তাহলে না। কজন আছেন অকশনওয়ালা লোক? আগে দেখেলি ছাগল অকশন দেনেওয়ালা হাত তুলেন তো দেখি, যে আমরা আছি, তাহলে অকশন হবে। আর যদি বলেন না, তবে হ্যাঁ টাকা চাইবো না, কথা দিচ্ছি টাকা চাইবো না, যেদিন মন হবে দিয়ে যাবেন, যেদিন মন হবে দিয়ে যাবেন, টাকা চাইবো না, এটা আমাদের ওয়াদা। আর মাইকে বলছি, আর ইউটিউবে ওইসব লোড সেখানে এখানে ব্যাটারি, এর ব্যাটারি শেষ নাকি? তাহলে সামনে তো সরে যায়। বলেন ছাগল কি অকশন দেবো? যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি বলেন না তাহলে না। আমি শেষ গজল বলে ইতি করবো, যদি দেখি অন্তত 5 জন অকশন দেনেওয়ালা যদি থাকে, ছাগল অকশন হবে। 5 জন, 1 জন পাওয়া গেছে। আর কেউ আছেন? ওই দেখেন সব কটা বড় লোক, কোটিপতি তো হাত তুলেছে। হাত তোল, হাত তোল। আমাদেরকে চৈতন্যের মধ্যে কোটিপতি, তাই তো? দেখে নেন, দেখে নেন, সবাই চেনে ওর। আচ্ছা 2 জন হলো, আর একজন এই দেখেন আমাদের শাহ আনাজুর শাহাদাত, 3 জন। আর বলেন আর আছে? আর 2 জন। 5 জন যদি হয় তাহলে অকশন হবে, তার নালি হবে না। অন্তত 5 জন খরিদ্দার নালি অত বড় ছাগল তোলা যায়? আছে মাশাআল্লাহ। আমি বুঝতে পারছি নেই, আমি জানি। আমি এই দেখেন, আর প্রত্যেক দিন জাল ফেলতে হয়। এই কোন পুকুরে কী আছে আমি দেখলি বুঝতে পারি। যদি বলেন কি করে বোঝেন, এই আপনার একদিন রাত 2টোর সময় বাড়ি আসছি, আর ওই বক্সরার ফাঁকে ওই খালে দেখছি একজন জাল ফেলছে। তা আমি বলি, চাচা তুমি রাত 2টোর সময় জাল ফেলছো, তো তুমি এক তো, আর এখন টর্চ লাইট সব কপালে থাকে,
এরম এখানে। তাই বলি তুই বুঝতে পারো ওখানে মাছ আছে কি খালে? তো বলছে খোকা আমি ফুট দেখলি বুঝতে পারি, মানে পানির ফুট দেখলি বুঝতে পারি যেখানে মাছ আছে। তা আমারও কালেকশন করি করি এমন অভ্যেস হয়ে গেছে, আমি ফুট দেখলি বুঝতে পারি যেখানে মাল আছে কিডনি, মানে এটা ফুট দেখলি বোঝা যায়। তা আমি আগে ছাগল অকশন দেওয়ার আগে ওই জন্য দেখে নিয়েছি 5 জন আছে কিনা, দেখলাম নেই। আলহামদুলিল্লাহ দোয়া হবে। মায়েদের কাছে যাও, শেষ টান টেনে নিয়ে এসো যে এবারে দাও 2025 সাল। আজ মুজফ্ফর আছে, কাল হয়তো থাকবো না, তাই তো নাকি? আজ আছি, এটাই হয়তো ইতিহাসের শেষ পাতা হতে পারে, নইলে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে। যদি ইতিহাসের পাতা শেষ হয় 2025 সালের এই স্টেজ মুজফ্ফরের জন্যই শেষ হয়ে যাবে, আর আসতে পারবো না। যদি মনে করেন 2025 সালের শেষ লগ্নে ইতিহাসের পাতা থেকে মুজফ্ফরের নামটা মুছে যেতে পারে, 10টা টাকা থাকলে পকেটে আমার হাতে দেন। আমি আপনাদের একজন অযোগ্য ভাই, আপনাদের গ্রামের একজন ক্ষুদ্র সন্তান, যদি থাকে হাতে দেন দোয়া হবে। টাকা পয়সা বের কর পকেটে, আমি সামনের দিকে যাচ্ছি, নি দেন ভাই। যদি মনে করেন 2025 সালে আমি মুজফ্ফর বেঁচে থাকলে আবার কথা বলতে পারবো, বেঁচে না থাকলে আর আপনাদের সামনে আসতে পারবো না। যদি সম্ভব হয় যে আমি মুজফ্ফরের হাতে আমি 5টা টাকা দেব, দেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। দেন, 10 টাকা হলেও দেন, 5 টাকা হলেও দেন, 2 টাকা হলেও দেন। মায়েরা আপনারা জানে এসেছেন, আমি অনেক কষ্ট করে, মাশাআল্লাহ সোনার চাঁদ, এই 2025 সালের এই হয়তো আমার শেষ হতে পারে। যদি মনে হয় যে ভাইয়ের হাতে আমি 10টা টাকা দেব, আমিও চলে যাব, সেদিন ওই ইউটিউবে মুজফ্ফরের গজলগুলো থাকবে, আর ডাইরেক্ট বলতে পারবো না, আর আলোচনা করতে পারবো না। যদি মনে হয় জোর হাতে এই বছরই শেষ হতো, যদি আল্লাহ ডেকে নেয়, আমি তো রাখতে পারবো না, থাকতে পারবো না। যদি মনে হয় 10 টাকা আমার হাতে দিতে পারেন, মাশাআল্লাহ, নামটা লিখে নেন। আব্বা মার নামে 1000 টাকা, আমাদের আবু তালেব, হ্যাঁ লুৎফর রহমান, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে দুজনেই স্বামী স্ত্রী দুজনের নামে, যেটা আমার নামে এটা আমার স্ত্রীর নামে, আর আব্বা মার নামে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ আমার ভাইদের দান আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের লুৎফর সাহেব, তিনি তার আব্বা মার নামে দান করেছেন আল্লাহ 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। দেন 10টা টাকা দেন, 10টা টাকা হলেও দেন। আচ্ছা 3টে রুটি। এই দেখেন আমাদের এইসব ছেলেরা আলহামদুলিল্লাহ আমাদের গাঁয়ের, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। তোমরা এসেছো মিলাদে, হতে আবার কলিজা ঠান্ডা, দাওয়াত দিয়ে এসেছি, তোমরা এসেছো, এটাই তো আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা। আমার গাঁয়ের ছেলে, আমার গ্রামের ভাই, আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া। আপনাদেরকে দাওয়াত করে এসেছি, আপনারা সবাই ডাকে সাড়া দিয়েছেন। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দাওয়াত করব, আপনারা আসবেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এবছরে আপনাদের দেখে খুশি তো নাকি ভাই? একটু হ্যাঁ না বলেন না। এ সাজানো গোছানো যা কিছু করতে পেরেছি, খানা পিনার ইন্তজাম করেছি, তাতে আপনার খুশি না বেজার? খুশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা দাবি রেখেছেন, একটা গজল বলতে, 3টে রুটির গজল।
হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল দুরুদ কি জানো দুরুদ সে যাবেন বলে 3টি রুটি নিল এই দাঁড়া পেশাব করে আসনি ওজন কমে যাবে এদিক দিকে এখানে এই দেখেন এই একজন রোহিতরা বলছে আমার 5,000 টাকা দাম ও যেই বলেছে আমার 3,000 বলছে আমার 5,000 টাকা দাম ছাগলের 5,000 টাকা দাম ছাগলের বলো হ্যাঁ 6,000 7,050 বলেন কত 7,000 7,050 7,050 মায়েদের কাছে যা করছি যা বল দাও টাকা 7,050 বলেন 7,050 যা মায়েদের কাছে যা ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশে তারাগুলো জ্বলে উঠেছে জননী ও গো জননী পিতা ডাকে না আমার ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় নারে তাকবীর 7,050 7,050 আর কেউ আছেন হ্যাঁ 7,500 তো 7,500 7,500 টেনশন হচ্ছে তাহলে কি দাও তোমার বলো না তুমি একটু চেহারাটা দেখিয়ে দাও বলো হ্যাঁ 7,500 আমাদের নাজমুস শাহাদাত 8,200 থাকলো 8,200 থাকলো বলে কই বলেন বলেন কই চল যাচ্ছ নাকি খবরদার যাবা না বিরানির ব্যবস্থা আছে চল যাবো মানে তোমাকে দাউদ করলেই যে চল যাবা বলেন বলেন কত 8,200 8,200 থাকলো বলেন ওইটা থাকবে না বাড়বে তো বলিতে যে থাকলো হ্যাঁ গজল বললি বাড়বে হ্যাঁ হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল একটি রুটি নিয়ে হুজুর সঙ্গীকে দিল दूसरा রুটি নিয়ে হুজুর নিজে খাইল তৃতীয় রুটি নিয়ে কোনটা কোনটা তুললে না আমি ওই পুজো কাছাগুনি স্টেজে তুলে নেই আমি জানি মাঝে মাঝে বলি তোরা চলে সামনে আয় তোরা সামনে আসে আর এরা সবার সামনে আলহামদুলিল্লাহ সবার সামনে এরা কি চুল কেটেছে ওটা দেখি একটু দাঁড়া দিন একটু দাঁড়া করছি দাঁড়া কোনো অসুবিধা নেই একটু দাঁড়া না তো আচ্ছা দাঁড়াতি বলতে তো কেরম করছে করছি দাঁড়া তা একটু দাঁড়া কি সব বানায় বাস ফেলিস দেখেছু
যুবকবিদ্যার নারে তাকবীর, আটু জোরে হবে না নারে তাকবীর। মাশাআল্লাহ। কি রে কত, তোর নাম কি? তোর নাম কি গজি? তোর নাম হ্যাঁ হ্যাঁ আব্দুর রহিম। কত সুন্দর নাম, আব্দুর রহিম। তুই এই কেটে লেগেছি তো, আমাকে মাদ্রাসার ছেলেগুলো সব শিখে লেছে। ও টুপি রাখবে চুলির মধ্যে, আর এদিক মনে হবে কুচি কুচি, আপনি ধরতেই পারবেন না। ওর ও হচ্ছে অ্যাডভার্টাইজ দিয়েছে, আর এর টুপি পরে মনে করতে, তাহলে তো আমি ওইরকম ছাড়বো। এবার আমার সামনে এরকম চুল কেটে এদিক সব কুচি কুচি, আমার এই টুপি খোল দিন, চুল বড়। কি হচ্ছে চুল বড়? আল্লাহর কিরে হুজুর কেটে ফেলতেছি, আল্লাহর কিরে হুজুর কেটে ফেলতেছি। আমি বলি আমার যেরাম চুল তোদের সেরাম রাখতে হবে চুল, তাই মাঝে মাঝে টুপিও খুললে চেক করতে হয়। বিশ্বাস করেন ভালোবেসে। তাই মাশাআল্লাহ, বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষ, এরা এখন এরকম সাজবে, তারপরে সামনে ঈদ আসছে আরো সাজবে, তাই তো নাকি? মাশাআল্লাহ। একটু বলেন কি বলছিলাম? ৮,২০০। কই পাউরা হবে না? ৮,২০০, ৮,৫০০ হবে? হিম্মত আছে? নাই। তাহলে ছাগল দিয়ে দেন। ৮,০০০ কত? ২০০ টাকা। আমার মাদ্রাসায় দান করে দিচ্ছেন? আরে মন দেখেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তার নাম লেখাও নি? ভান্ডারের টাকায় নাম লেখাও। ওরে সর্বনাশ। আসেন, আর জ্বালাতন করবো না, আসুন সবাই পিয়ারে নবী শানে একটু সালাম পড়ে নিয়ে। নবী সালাম। ক্যাটারিংদের তৈরি হতে বলেন। ক্যাটারিং ভাইরা আপনারা রেডি হন, মাল এখানে সব নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রোজা মদিনা, নবী সাল্লামু ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ তৌফিক দুষ্ট ছেলেরা নবী নবীকে পাগল বলিয়া মরিল পাথর চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, নবী সাল্লামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। أشرق البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا بدأ لله
সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লাম। কটা বাজে গেছে? বাক্স ধরে দাও। ঠিক আছে। দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। রবিকুল ভাই কত লিখবো? সাউন্ডম্যান 1000। রবিকুল ভাইয়ের কাছ থেকে টাকা লাও। এই দেখেন সাউন্ডম্যানেরও ছাড়তিস নেই। আর পরের বছর আসবেন তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, কই টাকা দেন? ওই দেন নগদ। হ্যাঁ মাশাআল্লাহ। নিয়েছো ডেকোরেটরের কাছ থেকেও ছাড়নি। মাশাআল্লাহ। লাইক আছে। মাশাআল্লাহ। আমি শেষ কথাটা বলি, দোয়া করব। আপনারা জানা এসেছেন না, একসাথে ভাগ করে নিতে বলেন। আমরাও সহযোগিতা করবো, আমিও খাদিম করবো, তো কি আছে, আমরাও খাদিম করব, আমরা নামবো, কোনো অসুবিধা নেই। ভাই এতটুকু অনুরোধ, আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে, আপনারা একটু সহযোগিতা করবেন। আমি দোয়ার আগে বলে নিচ্ছি, আপনারা রাগারাগি কেউ করবেন না। আপনারা এত দূর পর্যন্ত এসেছেন, এটা আমাদের জন্য অনেক পাওনা। মাশাআল্লাহ। আমার হ্যাঁ হ্যাঁ চাল দিয়েছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তুই এটা এসব শিক্ষকদের জন্য আবার দিয়ে যাচ্ছে যে ওইটা আমার নামে লিখে রাখো। আর আমি বাড়িতে ছাগল এনেছে কালকে, আবার এগুলো হুজুরদের জন্য দিয়ে যাচ্ছে। আর বলছে ওই টাকাটা 3700 টাকা, ওইটা লিখে রাখো। আপনার দোয়া করেন আল্লাহ যেন ওর হাফেজের আব্বা বানান। সবাই বলুন আমিন। আল্লাহ যেন ওর কলিজার টুকরা সন্তানটাকে হাফেজ হিসাবে, আলিম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। আল্লাহু আকবার। আর আমাদের কি তোমার ভালো নাম? শাহাজউদ্দিন গাজী, আমাদের মোকসেদ চাচা, ওনার কলিজার টুকরা ছেলে বলছে আমার আব্বার নামে আমি 1000 টাকা দেবো। আমরা দোয়া করি আল্লাহ যেন আমার চাচাকে সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন। আমি শেষ কথাটা একটু বলি, আপনারা কেউ মানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি নিজে খাদিম করব, কথা দিচ্ছি। আপনারা সবাই, আমরা ওস্তাদরা আজ কেউ বসে থাকবো না। আমরা সবাই আপনাদেরকে, আপনারা আমাদের মেহমান, আপনাদেরকে আপ্যায়ন করা হলো আমাদের দায়িত্ব। তো আমরা মাদ্রাসার ছাত্র, যেহেতু কচি কচি বাচ্চা ঘুমিয়ে গেছে, তো আমরা যারা আছি সবাই ওই ক্যাটারিং ভাইদের সঙ্গে ইনশাল্লাহ আমরা ময়দানে নামবো। তবে দয়া করে আমি আছি বসে, যদি অসুবিধা হয় একটু বলবেন, আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলমে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোর আম্মা মাশাআল্লাহ, আব্দুল মাতিনের আম্মা যেন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই আমার সঙ্গে বলুন, সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি
আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গুনার দিকে তাকিয়ে আমরা মহান রবের কাছে দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله আমোদপুর মাদ্রাসা আল্লাহ তার আঙ্গিনায় বসে তোমার দরবার হাত তুলেছি। আল্লাহ জীবনের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার এতগুলো বান্দা, তোমার এতগুলো বান্দি তোমার হাবিবের মহব্বত এসেছেন। আল্লাহ তোমার হাবিবের মেহমানদের মহব্বত এসেছেন, দিনী মাদ্রাসা এসেছেন। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এতক্ষণ যাবত চেয়েছি, তোমার বান্দারা আপনার পরে দান করেছেন। আল্লাহ তোমার বান্দা 10,000 20,000 5,000 1,000 500 100 200 রব্বুল আলামিন যার কাছে যা ছিল সব উজাড় করে দান করে দিয়েছেন। আল্লাহ পরিশেষে আল্লাহ তোমার গরিব বান্দা আল্লাহ বাচ্চাগুলোর মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে আল্লাহ মোরগ এনেছেন, ছাগল এনেছেন। রব্বুল আলামিন আল্লাহ যা কিছু এনেছেন সবগুলো তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আমি সিয়াগার। আল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের আল্লাহ দয়া করে আমাদের দোয়া তুমি মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ পাশেই কবরস্থান, আল্লাহ আমরা মারা গেলে ওখানে আমাদেরকে দাফন করে দেবে। আল্লাহ আল্লাহ আমাদের মা নাই, আব্বা নাই। আল্লাহ বেঁচে যদি থাকতেন কতটা খুশি হতেন। আল্লাহ আমার দুই ভাই চলে গেল, আল্লাহ 2টি বোন চলে গেল। আল্লাহ তুমি আমাকে কবে ডাকবে জানি না। আল্লাহ তোমার বান্দাদের কত দূর দূরান্ত থেকে দাওয়াত করে আসি, তানারাজ মহব্বত করে এসেছেন। আল্লাহ প্রাণ ভরে দান করে গেছেন। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমার গায়ের ভাইদেরকে তুমি কবুল করো। কত গরিব ভাই হাত তুলেছেন আজ। আল্লাহ তোমার গরিব বান্দাদেরকে হাত তোলার সুযোগ দিয়েছো, প্রাণ ভরে তারা দান করেছে। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, তুমি কি ফিরিয়ে দেবে? আল্লাহ আল্লাহ তুমি ফিরিয়ে দিও না। আমাদের দোয়া তুমি মঞ্জুর করো, কবুল করো। আল্লাহ আমাদের গায়ের ভাইরা যারা এখানে এসেছেন প্রত্যেককে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ আমাদের ভিতরে অনেক অসুস্থ রয়েছেন, আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ ঋণ থেকে তুমি মুক্তি দিও। অনেকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক টাকা লস হয়ে গেছে। আল্লাহ 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 তুমি সব কিছু, আল্লাহ তোমার বান্দাকে খবর রাখো। আল্লাহ আল্লাহ ওই ব্যবসা বাণিজ্যের তারাবকে নসিব করো। বিশেষ করে মাদ্রাসা কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমোদপুরবাসীদেরকে কবুল করো। আর যত যুবক এসেছেন কেউ না কেউ কোনো না একটা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। আল্লাহ 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 এই রাত্রে হাত তুলেছি মামুন। আল্লাহ
চোখের পানিগুলো তুমি কবুল করো, আর আমার গায়ের ভাইদের কাল্লা তুমি কবুল করো। পরিশেষে জানে আল্লাহ, কত মানুষ চোর বলেছেন, কত মানুষ কত রকম অপবাদ দিয়েছেন। আল্লাহ আমি শুধু আল্লাহ তোমারই দয়ার প্রতি আল্লাহ আয় রব্বুল আলামিন, তারপরেও আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছি আল্লাহ। আর শুধু এতটুকুই তো তোমার কাছে বলেছি আল্লাহ, দিনের প্রতি আমাকে আল্লাহ দিনের উপরে অটুট থাকবার মতো তুমি তৌফিক দিও। আর জানার অবুঝের মতো বলে আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দান করো আল্লাহ। আল্লাহ পরিশেষে জানে আল্লাহ, আমার আব্বা মার খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আফিলউদ্দিন সাহেব, আলহাজ আফিলউদ্দিন সাহেব, তানার কবরটাকে তুমি নূরে ভরপুর করে দিও আল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। তানার এই বিরাট দান আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে আল্লাহ আমার আর একজন চাচা, আমার মাসুদ ভাইয়ের আব্বা, আল্লাহ তার আব্বার নামে এতটা জমি দান করে দিয়েছেন আল্লাহ। আমার ওই চাচার, আমার আহমদ আলী আলহাজ, মরহুম আহমদ আলী চাচার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ। তাদের কবরটাকে তুই নূর আলা নূর বানিয়ে দিও আল্লাহ। যেদিনই ইন্তেকাল করেছেন সেদিনই ভাই সহ এই জায়গাটা বলেছেন মুজাফফর মাদ্রাসায় দিয়ে দিলাম আল্লাহ। আমি তো নিয়ে যাব না আল্লাহ, এই প্রতিষ্ঠানেই তো থাকবে আল্লাহ। আমি বেঁচে থাকাকালীন আমার চাচার জন্য হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, তার কবরটাকে তুমি নূর আল্লাহ নূর বানিয়ে দিও। আমাদের মাদ্রাসায় যত ছাত্র আছে প্রত্যেককে তুমি কবুল করো, প্রত্যেকের কবরগুলো আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো, হাফেজ আলেম হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। অনেক এতিম বাচ্চা রয়েছে, তাদের মা নেই, তাদের আব্বা নেই আল্লাহ। অনেক বাচ্চা আছে এতিম, তার আব্বা নাই, অনেক বাচ্চা আছে মা নাই আল্লাহ। তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দিও। বিশেষ করে আমাদের গ্রামে